38 নম্বর সূরা ধারাবাহিক আলোচনা করে আসতেছি, শুনে নেবেন ইনশাআল্লাহ উপরের ভিডিওগুলা। ওয়াইন্না আলাইকা লাআনাতি ইলা ইয়াউমিদ্দিন, তোমার উপরে লানত কর্মফল দিবস পর্যন্ত। ওয়া এবং ইন্না নিশ্চয়, আলাইকা তোমার উপরে, লাআনাতি আমার লানত, আমার অভিশাপ, আমার বদদোয়া, আমার রাগ, আমার ঘৃণা, আমার বিদ্বেষ তোমার উপরে, ইলা পর্যন্ত, ইয়াউমিদ্দিন, ইয়াউম মানে দিন, দিন মানেও দিন, দিন মানে কর্মফল, দিন মানে এই দিন মানে পরকাল, কিয়ামত, কিয়ামতের দিবস পর্যন্ত তোমার উপরে লানত। শয়তান কিন্তু আল্লাহ ভয় করে, কোরআনে বলা আছে আমি ভয় করি আমার প্রতিপালক, কিন্তু ওই ভয় তো কাজে আসবে না, কারণ তাকে আগে আল্লাহ লানত দিয়ে দিছে। শয়তান হচ্ছে লানত, শয়তান হচ্ছে কাফের, শয়তান হচ্ছে অভিশপ্ত। আপনি হচ্ছেন তার দোভাষী, আপনি হচ্ছেন তার অনুসারী, আপনি হচ্ছেন তার অনুসারীর অনুসারী, আপনি হচ্ছেন তার অনুসারীর ভালোবাসার ব্যক্তি। শয়তানের যারা পূজারী, শয়তানের পথে যারা চলে, আপনি তাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং তাদের পছন্দ করেন, কোনো একটা বিষয়ই হোক পছন্দ করেন, খেলা হোক, তাদের চলাফেরা, তাদের স্টাইল, তাদের কথা, তাদের ভাষা আপনার ভাল লাগে। লানতপ্রাপ্ত অভিসম্পাত শয়তানের। ক্বালা রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, সে বলিল, ইবলিস বলিল, হে আমার প্রতিপালক, রব্বি হে আমার প্রতিপালক, আল্লাহকে প্রতিপালক হিসেবে মানে, শয়তানও আল্লাহকে প্রতিপালক হিসেবে মানে, কোরআন সাক্ষী। শয়তানও আল্লাহকে ভয় করে, কোরআন সাক্ষী। শয়তানও তওবা করার অপেক্ষায় আছে, মরার আগে, কিয়ামতের আগে তওবা করবে, হাদিস সাক্ষী। টেনশন করেন না। ফাংজিরনি আমাকে অবকাশ দেন, ইলা ইয়াউমি ইউবআসুন পুনরুত্থান দিবস পর্যন্ত, যেদিন আপনি তুলবেন, ইলা মানে পর্যন্ত, ইয়াউম মানে দিন, ইউবআসুন পুনরায় জীবিত করা হবে সেই দিন পর্যন্ত। শয়তানও জানতো যে তাকে পুনরায় যাতা করা হবে, জান্নাত, জাহান্নাম, কিয়ামত, আল্লাহ সব জানেন, আপনিও জানেন, তারপরে আপনি শয়তানের অনুসারী। শয়তান নিজেই এক শয়তান। শয়তান কিন্তু খালি জিন হয় না, জিন এবং মানুষ, সূরা নাসের মধ্যে বলেছে আল্লাহ। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ বললেন তোমাকে অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করা হইল। আমার কোরআন যখন গবেষণা করি, আউল বাউল হয়ে যায় মস্তিষ্ক, মস্তিষ্কে আউল বাউল হয়ে যায়, কাজ করবে চায় না। আল্লাহ সরাসরি শয়তানকে শয়তান বললেন, সে ছিল ফেরেশতাদের সর্দার। তাকে ইবলিস বললেন, তাকে কাফের বলিছেন, তাকে লানত দিছেন, এরপরেও তার দোয়া কবুল করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কি ওই শয়তানের চাইতেও অভিশপ্ত, গজবপ্রাপ্ত? আমার কথা দিয়ে বলতেছি, আপনার কথা দিয়ে উদাহরণ দিয়ে, আপনি কি অভিশপ্ত? আপনার নাম নিয়ে কি অভিশাপ দিছে? আপনার কি শয়তান বলিছে? আপনার কি কাফের বলিছে? না ভাই, বলেনি। আপনার ডাকে কেন সাড়া দিবে না আল্লাহ? কেন সাড়া দিবে না? কথাগুলো এভাবেই বলি আমি, আমি কথাগুলো বলি ফোর্স দিয়ে, শক্তি দিয়ে, কারণ দীর্ঘ 20টা বছর ধরে কোরআন এবং হাদিস গবেষণা করতে হয়েছে, বাস্তবতার সাথে, পরিবেশের সাথে। কেন সাড়া দিবেন না আল্লাহ? আল্লাহ কি এইরকম যে তোমার ডাকে সাড়া দেবো না বান্দা, তুমি মাঝে মাঝে নামাজ পড়ো, ছাড়াও
ইবাদত করো, খারাপ কাজ করো, তোমার ডাকে সাড়া দেবো না? না, আপনি অভিশপ্ত হলেও আপনার ডাকে সাড়া দিবে। এই যে তার কোরআন প্রমাণ। আল্লাহর কাছে ইবলিস বলতেছে যে আমাকে অবকাশ দেন কিয়ামত দিবস পর্যন্ত। আল্লাহ বললেন আচ্ছা তোমাকে অবকাশ দিলাম। তার আবেদন কবুল করলো না, করিছে। অথচ তখন সে অভিশপ্ত। অভিশপ্ত ব্যক্তির দোয়াও আল্লাহ কবুল করে, যার নাম ধরে তার নামই পরিবর্তন করে দিল শয়তান। সে ফেরেশতাদের শয়তান নাম দিয়ে দিল আল্লাহ সেজদা না করার কারণে। তারপরেও তার দোয়া কবুল করলো। হ্যাঁ ঠিক আছে, তোমাকে আমি অবকাশ দিলাম। হিসাব করতে পারবে। এই জন্যে আল্লাহর যোগ বিয়োগ, আল্লাহর হিসাব বোঝার চেষ্টা করবেন না। আল্লাহ আপনাকে দিল না, আল্লাহ দেখতেছে না, আল্লাহ ওভাবে রাখছে, আল্লাহর বিষয়ে এভাবে কথা বলবেন না। আল্লাহর বিষয়ে কোনো জ্ঞান মানুষ আয়ত্ত করতে পারে না, পারে না।